হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি একদম সুস্থ আছি। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যে রেসিপিটি হচ্ছে সেটা কুমড়ো, শাশুড়ি মায়ের শেখানো একটি কুমড়ো রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ শাশুড়ি মা আমার জন্য কুমড়ো কেটে রেখে দিয়েছেন। সেটা আমি আজকে রান্না করতে হবে। তো এদিকে আমি কুকারের মধ্যে সেদ্ধ করার জন্য কেটে রাখা কুমড়োগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এদিকে আমি পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। এদিকে আমি গ্যাস জ্বলিয়ে কুকারটাকে ভালো মতো রেখে কুকারের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর দুই তিন সিটি হওয়া অবধি আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। দেখতে দেখতে এদিকে কুকারের সিটি লেগে যাচ্ছে। প্রথমবার লেগে গেল, দ্বিতীয়বার লেগে গেল। এখন আমি এটাকে নামাবো, কুকারকে নামাবো আমি। নামানোর পরে এখানে আস্তে করে আমি কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখো কি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে আমি মশলাগুলো রেখেছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। সাথে সাথে এদিকে আমি কড়াই একটু গরম করার জন্য রেখেছি। গরম হয়ে গেছে। এখন আমি সামান্য তেল ঢেলে দিচ্ছি। তেল ঢেলে দেওয়ার পরে যে মশলাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখন আমি ফোড়ন দিচ্ছি। হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতন ফোড়ন দিয়ে দেব। লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, দেখো। এখন আমি এটার উপরে সেদ্ধ রাখা কুমড়োগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এদিকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ঠিক মতো। এখন আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে এটার মধ্যে যে জলগুলো আছে সেগুলোকে শুকিয়ে নেব। আর এখানে আমি দিচ্ছি যেটা হলো আধা চামচ হলুদ, আধা চামচ লবণ নিয়ে সেটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে। বন্ধুরা, এদিকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন একটু বড় আছে, এখানে জলটাকে শুকিয়ে দেওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। এখন আমি নিব আধা চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু আদা পেস্ট। তাকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। সাথে দিচ্ছি 1 চামচ চিনি। এখন চিনি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নেব। এদিকে আমি কুমড়োর যে জলটা আছে সেটা শুকিয়ে দেওয়ার জন্য আমি কিছুক্ষণ বড় আঁচে ছেড়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এদিকে সমস্ত জল শুকিয়ে একটি গাঢ়
ভাবে তৈরি হয়ে গেছে। সেটাকে আমি এখন ভালো করে ঘাটাঘাটি করছি। এদিকে দেখো কি সুন্দর কালার চলে এসেছে, এই যে দেখো। যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যাক সেজন্য আমি এখানে ভালো করে ঘেটে নিচ্ছি। তো বন্ধুরা, মিষ্টি কুমড়ার যে ঘ্যাটটা তৈরি করছি সেটা এখন হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে নেওয়ার পরে এখন আমি কড়াইয়ের কুমড়োর ঘ্যাটগুলো আমি এই বাসনে ঢেলে নিচ্ছি। এখানে আস্তে আস্তে করে সম্পূর্ণ ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের শিখে দেওয়া ঘ্যাটের রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাও। তো বন্ধুরা, তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এই ছোট্ট ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো।